1 মিনিট আমার বাচ্চাটা যদি কোরআন শিক্ষা দিতাম, ওই বাচ্চা তো আমার জানাজার ইমাম হতো, ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে খুতবা দিত, ওই বাচ্চা আমার মসজিদে ইমামতি করত। কেন আজ কোরআনকে ঘৃণা করি? কি হয়েছে? কি হয়েছে বলেন? সেটা আপনারা নিজে নিজে বোঝেন, আপনারা কতটা লজ্জিত। মসজিদে অনেক লোক কোরআন পড়ে, অনেক লোক বসে থাকে, কোরআন শরীফ দিলেও পড়ে না। সকালবেলা অনেক জায়গায় সূরা ইয়াসিনের মানে একটা বই দেওয়া হয়, সূরা ইয়াসিনের, ওই শুধু ইয়াসিনটা লাইনে ছেড়ে দেওয়া হয়। তো 100 লোক যদি থাকে 3 জন নেবে, আর 93 জন ওই চুপ করে 92 জন চুপ করে বসে আছে, 96 জন চুপ করে বসে আছে, 97 জন লোক চুপ করে বসে আছে। কাকা তুমি নেবে না? নাই পড়ছি ভাই, আদি কাপড়ে জামা গায়ে, হ্যাঁ লাও। আমি কি হিসাব বলেছি বুঝতে পেরেছেন? অনেক মসজিদে যেরকম মাদ্রাসায় তো দেয়, তো অনেক মসজিদে সকালবেলা একটা ইয়াসিনের মানে বই নিয়ে, শুধু ইয়াসিনের লেখা একটা অংশ, ওটা নিয়ে হাতে হাতে দেয়। এমা তো মাতা যে দিচ্ছে সে ভাবছে যে লোক এত অজ্ঞ, এ কি কোথায়, এ কি মানুষ না কি রে? 100 লোকের ভিতরে 3 জন নিল, এ কে? আচ্ছা এই শিক্ষা শিখতে কত টাকা খরচ হয়? 50,000? বলেন বলেন, ইয়াসিন পর্যন্ত শিখতে কত খরচ? 20,000? হ্যাঁ বলে না তো, 15 টাকা। তাতেই ঘৃণা। বুঝতে পারবেন কবরে, কবরে গিয়ে আরবি বলবেন না বাংলা বলবেন? জোরে বলেন, একটা সাইক বলেন। কবরে ফেরেশতারা যখন তুলবে আরবি বলবেন না বাংলা বলবেন? তা আরবিটা শেখেন না কেন? এই আরবি যদি কবরে বলতে হয় শেখার দরকার আছে না নাই? আর যদি বলেন যে না আল্লাহ বলিয়ে দেবে, আল্লাহ যদি আরবি বলিয়ে দেয়, আল্লাহ যদি আরবি জবান করে দেয়, তো আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন। আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই, নিজের আরবি শেখারও দরকার নেই, কবরে চলে যাচ্ছ, ফেরেশতারা তুলছে, ওঠো রবদিতু বিল্লাহি রব্বা। আমি বুঝতে পারছি না, ও পিছিয়ে করছে, বুঝতে পারছো না। তারপর ফের বললো আবিল ইসলাম আদিনা, আমি ভ্যান চালাতো, টোটো টোটো চালাতো, ও টোটো চালাবো। আর একবার বলবো আবি মোহাম্মদিন নবিয়া, আমি চিনাবো গরিব মানুষ। সঙ্গে সঙ্গে দুটো ফেরেশতা চলে যাবে, গিয়ে দুটো পাঠাবে, চোখ নীল ফেরেশতা, দুটো পাঠাবে, ফেরেশতা আসবে, এসে একজন মাথার ধারে আর একজন পার ধারে, দুজন সব অন্ধ আর দুজন সব কালা। এই অন্ধ করার ব্যাপারটা কি জানেন? একটা মানুষ যদি মারে, মাথা যদি ছড়িয়ে ঘি ফেসকে বাড়ায়, চোখে দেখতে পেলে দিলে মহব্বত পয়দা হবে। আর মারার পরে খুব জোরে চিল্লে উঠলে কানে শুনতে পেলে দিলে মহব্বত পয়দা হবে। এই জন্য কানও নেই, চোখও নেই, শুধু মেরিয়ে যাচ্ছে ঢেঁকি কল, উঠছে আর পড়ছে, কিয়ামত পর্যন্ত মারছে। ওখান থেকে চিল্লালে হয়তো 1-8 জন শুনতে পাবে, কিন্তু সবাই কি শুনতে পাবে? বড় ছেলের নাম ধরে যদি হাঁকে, কচি বিশাল মারছে চলে আয়, কচি শুনতে পাবে? এজন্য রাসূলুল্লাহ বলেছে আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, যদি মাতার বেরেন পোষে না যায়, জ্ঞানগম্যি যদি ভালো হয়, আমি রাসূলুল্লাহ তোমাদের সবার শিক্ষক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ভালো ছেলে তৈরি করে রেখে যাও যদি তোমরা কবরে নাজাত পেতে চাও। মুফতি ইউনূস সাহেব হুজুরের আব্বা নসিব ভালো না খারাপ, বংশের সম্মান বাড়ছে না কমছে? কিন্তু এইটা সব মানুষ চায় না। আমার ছেলে যদি মুফতি ইউনূস সাহেব হুজুরের মতো হয়ে যায়, এর চেয়ে আমার গলায় দড়ি দেওয়া ভালো। তাই শেখায় না, লক্ষ লক্ষ টাকা খরচা করে অন্য শিক্ষা শিখালো, দাঁড়িয়ে পেশাব করছে। হ্যাঁ, মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, উচ্চ মাধ্যমিক পাশ করে আন্ডারপ্যান্ট পরে ঘুরছে। হ্যাঁ আসে না নাই? কথা বলেন। তুমি এতদিন লেখাপড়া শিখে লাস্টে এই জ্ঞান হলো আন্ডারপ্যান্ট পরে ঘুরতে হয়। আপনার ছেলেকে যদি এমএ করার পরে, বিএড করার পরে মাওলানা টাইটেল পাস থাকে, তো মুফতি সাহেব হুজুরের মতো লেবাস থাকবে। ওর ভিতর লাইট আছে, কি আছে? লাইট আছে, জ্যোতি আছে, নূর আছে, অন্ধ না। এই জন্য ছেলে মেয়েদেরকে অন্ধ করে ঘুরে ভালো ঘোরানো ভালো না। অন্ধ বলে যেখানে সেখানে যায়, যা তা খায়। অন্ধ লোক তো কখনো মদ খাচ্ছে, কখনো গাঁজা খাচ্ছে, কখনো আন্ডারপ্যান্ট পরছে, হচ্ছে না, হয় না? কিন্তু একটা আলেম মদ গাঁজা খায়, আন্ডারপ্যান্ট পরে ঘরে, কারণ এর ভিতরে লাইট আছে।
এই এই যে সরু ঢালাই রাস্তা, কাল সকালে 1 বিঘত করে গু ফেলেন রাস্তার উপরে, মানুষের পায়খানা, এলাকার পায়খানা থেকে পায়খানা নিয়ে 1 বিঘত করে ফেলবেন, ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে পায়খানার উপর টেনে নিয়ে যাবেন। অন্ধ বলবে যে ভাই এত স্লিপ হচ্ছে কেন অন্ধ ভাই? তো এসে নিয়ে যাচ্ছে চোখলা, বলছে ভাই নতুন পাঁক ফেলেছে, এ রাস্তা উঁচু হবে। তো বলছে ও আচ্ছা নতুন পাঁক, হ্যাঁ? বলছে হ্যাঁ। অন্ধ তো। তা বলছে মানুষের পায়খানার মতো গ্যাস আসে কেন? বলছে যারা কাজ করছে পাঁক ফেলছে যারা, এরা পায়খানা করেছে। বলছে ও আচ্ছা ঠিক আছে চলো। ও বিশ্বাস করে হাঁটবে না, হাঁটবে না, চোখ থাকলে গুরু বলছে তো সাবাট কর চড় মাত্র এক মারি ফেলে দেবো, এ গু না। এই জন্য যাদের ভিতরে এলমো নেই, নূর নেই, জ্যোতি নেই, এরা মা বাপের মারবে সহজে, এরা মদ খাবে সহজে, এরা গাঁজা খাবে সহজে, আন্ডার প্যান্ট পরে ইচ্ছা মতো বাজারে ঘাটে যেখানে সেখানে যাবে, কারণ এদের ভিতরে লাইট নেই, ভিতরটা অন্ধকার। সেজন্য যাদের বাপ মা ভালো, ছেলের বিয়েটা করালো, এমও করালো, ডবল এমও করালো, ল পড়ালো, আবার সঙ্গে কোরআন শরীফটাও শিখিয়ে দিল, যা তোর জীবন তৈরি করে দিলাম, তুই আমার জানাজার ইমাম হবি, আর আমার ইন্তেকালের পরে আমার কবরের কাছে গিয়ে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের ভালো লাগে না যে আমি রাসূলুল্লাহর ওয়ারিসের আব্বা হই? নবী বলেছে আলেমরা আমার ওয়ারিস। আপনার এটা মন চায় না? না, আমার ছেলে মাওলানা হয়ে ভিক করবে, এই হুজুর ভিক করছে, আমার ভাই মাওলানা মোস্তাফিজুর ভিক করছে, আমি সাইফুল্লাহ ভিক করছি। যদি বলেন তোমরা না একটুখানি লাইন পেয়ে গেছো, কিন্তু যারা ইমামতি করে, শোনেন, 1 টাকায় যদি বরকত থাকে, আল্লাহর কসম 100 কোটি টাকা যদি গজবের হয়, 1 টাকার পাওয়ার বেশি। জোরে বলুন, আরো জোরে বলেন। একটা মাওলানা 3,000 টাকায় বেতনে চাকরি করে, তার বাড়ি দেখবেন পাকা প্লাস্টার, প্যারিস পুট্টি, এরপরে জামা প্যারিস করা, সেন্ট মাখানো, কি সুন্দর টুপি, বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশোনা করছে ওই 3,000-এ। আর খবর রেখেছেন আল্লাহ পাক এদের উপরে রহমতের ছায়া দিয়ে রেখেছে, এরা পানি পড়ে ফুঁক দিলে 10 টাকা, তাবিজ লিখে দিলে 50 টাকা, এর বাড়ি ইয়াসিন আল কুরআনিল হাকিম 20 টাকা, ওর বাড়ি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামুল বায়ান 10 টাকা, এরপরে শবে বরাত, শবে কদর, মিলাদ মাহফিল, আব্দুর রহিমের মেয়ে আব্দুর রাজ্জাকের ছেলে যে ওর বাদ 3,000 টাকা দেন মোর রেওয়াজে 2 সাক্ষীর উপস্থিতিতে হাজিরানের মজলিসে শুভ শাদি দিলাম, কবুল আছো আলহামদুলিল্লাহ 2,000 টাকা। আর তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করে নাড়াবনি টু কালিকাতলা প্যাপু 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 10 টাকা। এই কথা ঠিক না ভুলবো? তাহলে সঙ্গে যদি কোরআন থাকতো, এ সারা জীবন সব জায়গায় পৃথিবীর 1 নাম্বার হয়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। মুরব্বীদের বললাম শিখবেন, সবাই নাম লিখে দেবেন, 1টা বছর শেখেন। শুধু শয়তানে বলবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আল্লাহ বলছে শুধু শয়তানে তোর বলবে যে তুই বুড়ো হয়ে গিয়েছিস, তুই কোরআন শিখলে লোকে তোর খারাপ বলবে, তাই শিখিনি, এই তোর মান সম্মান আছে, জানে এ যদি শিখে ফেলে তাহলে আমি যে মেহনত করে এর মাথায় যে পাপের পাহাড় চেপে দিয়েছি এটা শ্যাট করে নেমে যাবে। সুতরাং এর পায়ে ধরে যদি একটু বুঝিয়ে রাখতে পারি, এ যদি মৃত্যু হয় তাহলে আমি ঢোল ঢাল বাজিয়ে জাহান্নামের টিকিটটা ধরিয়ে দিয়ে আমি জাহান্নামে পাঠাতে পারবো। আমি আল্লাহর রাস্তে বলছি, আপনাদের মতো মুরব্বীরা যদি ইউনূস সাহেব হুজুরের মাদ্রাসায় ভর্তি হয়ে যায়, আর যদি প্রত্যেক দিন 1 লাইন 2 লাইন করে পড়ে, একটা কথা মাথায় রাখবেন, নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, যদি ভর্তি হয় তো শয়তানের মাথায় জুতো পড়লো আর গ্রামের লোক আপনার খারাপ বলবে না। যে ভয়তে আপনারা ভর্তি হন না, ইবলিসের মানে ইবলিসের প্লাবনে পড়ে, ইবলিসের কবলে পড়ে যে ভয়তে আপনারা কোরআন পড়তে চান না, আসলে সেটা না। আপনার মতো মুরব্বী যদি ভর্তি হয়, এলাকার প্রত্যেকটা মানুষ বলবে যে কাকা সত্যি কাকা ভালো, শেষ বয়সে কোরআন শরীফ শিখছে। আমি দোয়া করি কাকা যেন শিখতে পারে, আল্লাহ যেন তৌফিক দেয়। সবাই দোয়া করবে না, করবে না? জোরে বলেন। তবে পৃথিবীর সব মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ দেখবেন কারো না কারো কাছে খারাপ আছে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারবে না। ও আপনার বলবে যে এই বুড়ো আগে চুরি করতো, আগের লোকের বৃত্তি না পিত্তি বলেন, নদী মাঠে থাকে বৃত্তি ঝাড়তো, এ আগে বিশ্রী লোক ছিল, এখন শেষ বয়সে কোরআন শরীফ পড়ছে। এরকম জাতির কলঙ্ক আছে, আপনার লজ্জা দেবে। এটা জানবেন এর ঘাড়ে শয়তান বসে আছে। এ বলে না, শয়তানে বলছে এই করতে করতে যখন শিখে যাবে না, ও তখন আপনার পিছনে এসে কান ধরে চুপ করে দাঁড়াবে। কারণ আপনি যদি 1টা বছর পড়েন, তার পরের বছর থেকে আপনি মসজিদে ইমামতি করতে পারবেন।
দেখবেন যে আপনার পিছনে বলছিল ও আপনার পিছনে এসে কান ধরে দাঁড়িয়ে গেছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আফসোস করছে, আল্লাহ এর বলতুম আর এর সঙ্গে যদি আমিও পড়তুম তাহলে আমি আজ ইমামতি করতে পারতাম, আমি আজকের পানি ফুঁক দিতে পারতাম, আমি আজকে এলাকায় দাওয়াত খেতে পারতাম। 100 মাধ্যমিক পাস ছেলে যদি রাস্তা দিয়ে আসে আর 100 মাদ্রাসার ছেলে যদি রাস্তা দিয়ে যায়, এক জায়গায় দাওয়াত দিয়েছে, মাধ্যমিক পাস ছেলেগুলো যদি দাঁড়ায়, গ্রামের লোক তাড়া করবে, আই বেরোন ধর না কাকা বাস ভরেছি বলে দাঁড়িয়েছে, বাড়ি যা মাঠ। আর যদি মাদ্রাসার ছেলে আরো 50টা গিয়ে দাঁড়ায়, বলবে আয় বাপ আয়, এই গোটা সবার ভাগ করে দেবো, তোরা চলে আয়। আল্লাহ পাক এই কোরআনের বিনিময়ে এদের সম্মান দিয়েছে, আর এদের পায়ের তলায় আল্লাহ পাকের নূরের ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে শপথ করি আমাদের ছেলে এবং মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আর মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ। কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য হাত তুলে দেখার তো দেখি। হ্যাঁ হলো মোমেন। অনেকে হাত তোলে না, হাত তুলছে মানে হাফ দেবে, হাফ রেখে দেবে। চিল্লে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমি চাঁদা তুলবো না, আজকে চাঁদা তুলবো না। কি করব জানেন? আমি চাঁদা তুলবো না, যে ওই 10 লাখ টাকা 20 লাখ টাকা এরকম ভাবে বলবো না, জমিও তুলবো না। আমি একটা জিনিস আজকে বলবো আপনাদের, কালকেরে আমার ভাই ইয়াকুব আলী সাহেব হুজুরের মাদ্রাসা ভবানীপুরে, ওখানে কালেকশন করেছিলাম প্রায় 7 লক্ষ টাকার মতো। বেশি হবে তো কম হবে না, শুনছে ওরা। তো নগদও কিছু বলেছিলাম, আল্লাহ পাক করিয়ে দিয়েছেন। আর আপনাদের এখানে যে চাঁদা, যে জমির কথা বলবো, আমি আর বলবো না। কারণ কি জানেন? এখানকার লোক পাগল। কার পাগল? আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল। এদের কারাবার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে, হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলে, আব্দুল্লাহ আব্দুল বাজাদাইনের ঘটনা বলে এদের মন নরম করতে লাগে না। এরা জানে আল্লাহ চাঁদা তুলতে বলেছে কোরআনে, নবী চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গেছে। তাই প্রত্যেকটা সাহাবী জান্নাতি, আর বাদবাকি কিছু সাহাবীর আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের সুসংবাদ ও টিকিট পাঠিয়ে দিয়েছিলেন। আমরা প্রত্যেকে বিশ্বাস করি পৃথিবীর 1 নাম্বার দানের জায়গা মাদ্রাসা, যেখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা, আল্লাহ পাকের রসুলের ঘর। মাদ্রাসায় দান করলে সাদাকায়ে জারিয়া হয়। আমাদের চাঁদার ফজিলত শোনাতে হবে না। চাদর বিক্রি করেছে 6 টাকা, উট কিনে বিক্রি করেছে 60 টাকা। আল্লাহ সঙ্গে সঙ্গে দিল। বাদাম দিয়েছিল, বাদাম খেয়ে নিয়ে খোলা দিল, খোলা কুলো হলো। অত খবর শোনার দরকার নাই। একজন 2000 টাকা দেবেন নগদে, নগদে দেবে। ইস, আমি তো জানি এই সেই বলিদাঘাটা নাড়াবুনি এলাকার সেই মাদ্রাসা, যেটা 1 ঘাই 7 বিঘা জমি আমার হাতে দিয়েছিল। ফের আরো এসে এবারে ক বিঘা তুলে দিয়ে গেছি। আমার মনে হয় মসজিদে 10 বিঘা জমি হয়ে গেছে। ক বিঘা হুজুর? 10 বিঘা। এই কথাগুলো অন্য জায়গায় গিয়ে বলি যে তোমরা চাঁদা দেওয়ার দরকার নেই, একটু বলিদাঘাটায় গিয়ে শিখে আসবে চাঁদা কারে বলে। 2000 টাকা বলেছি, ভাই সঙ্গে সঙ্গে হাত তুলেছে। 2000 টাকা, 2000 টাকা নগদে। ভার নাম কি? নাসির উদ্দিন। একটু উঠে এসো, মশা করলি এসো। ভাই টাকা বার করে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, 2000 টাকা। আল্লাহর কসম সাদাকায়ে জারিয়া হবে, রাসূলুল্লাহ বলেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কইছি, এই যাসনি, এই দে আল্লাহর রহমত হবে, দোয়া করব। যাসনি বাপ, যাসনি, আমার বাপ বলিস দাও। আব্বা মা হায়াতে আছে? দুজনে সব মারা গেছে। একটু বসো। অনেক মানুষ ভাবে যদি আমি চলে না যাই, আরে বাপ মা হারা ছেলেগুলো দোয়া চাইবে, যদি আমার বাপ মার জন্য ফট করে দোয়াটা কবুল হয়ে যায়। কারণ তোমার মা বাপের যদি কবুল হয়ে যায় তো আরো ভালো। তো লোক সংখ্যা যত বেশি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। তো তাহলে সবাই মিলে একটু হাত তুলি না মাঝে মাঝে, উঠে চলে যাবো কেন? হ্যাঁ, দেখেন আমি ওয়াজ করি গো, আল্লাহ কার কখন ডেকে নেবে। আমাদের হাই সাহেবের কলিজার টুকরা, হাই সাহেবের নাম আমাদের আনসার হাজী সাহেব 5000 টাকা দিলেন। এই সমস্ত দোয়া থেকে মানুষ বঞ্চিত। অনেকে উঠে চলে যায় না, যদি আমার কাছে টাকা চায়।
আনসার হাজী সাহেব তার কলিজার টুকরার জন্য 5,000 টাকা দিয়েছেন, একটু হাত তুলে দোয়া করব। আর এই ভাই দিল আব্বা মায়ের জন্য নাসির উদ্দিন, একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার আনসার হাজী সাহেব তার কলিজার টুকরাকে হারিয়ে ফেলে একা হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, অল্প বয়সে বেটা বিদায় নিয়েছে আব্বাকে রেখে দিয়ে, আর আব্বা বলে ডাকে না, আল্লাহর আব্বা আব্বা বলে ডাকে না। ওগো আমার আল্লাহ, আমার আনসার হাজী সাহেবের দান কবুল করুন। কলিজার টুকরা বাচ্চার কবরে নূর দিন, আব্বার কলিজায় সফর দিন। ওগো আমার আল্লাহ, আব্বা মায়ের ধৈর্য ধারণ করার তৌফিক দিন। হায় আমার আল্লাহ, আমার ভাই 2000 টাকা দিয়েছি, জনম দুঃখী মা নাই, জনমদাতা পিতা নাই, শুধু কোরআনের জন্য জীবন দেব বলেছি। কোরআন আমার সঙ্গের সাথী, কোরআন আমার গোরের বাতি, কোরআন আমার হাসরের সাথী, কোরআন আমার মিজানের সাথী, কোরআন আমার ফুলসিরাতের সাথী রে। ওগো আমার আল্লাহ, আমার হাজী সাহেবের কলিজার টুকরা আল্লাহ অনেকগুলো মোমেন দেখে দোয়ার জন্য টাকা দিল কোরআনের কারখানায়। আল্লাহ আপনি কবুল করে নিয়ে বাচ্চার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবর সংকীর্ণ হলে প্রশস্ত করে দিন, অন্ধকার হলে রশ্মিতে ভরে দিন, কবর নূরুন আলা নূর করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলেন নারে তাকবীর। আমি দুটো করে 1000 টাকা চেয়েছি, 50,000 টাকা চাইনি, 1 লাখ টাকা চাইনি। যদি কোনো মোমেনের কাছে থেকে থাকে সিদ্দিকে আকবরের মতো দিয়ে যান। পৃথিবীর 1 নাম্বার ইমানদার আবু বকর সিদ্দিকের টাকা ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। বেঈমান নমরুদের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। ফেরাউনের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। আবরাহার টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। সাদ্দাতের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। হযরত ওমর ফারুকের টাকা ছিল, জান্নাতের টিকিট পেল। শেরে খোদা আলী টাকা ছিল, জান্নাতের টিকিট পেল। জিন্নুরাইনের টাকা ছিল, আল্লাহর জান্নাতের টিকিট পেল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2000 টাকা আছে বাবু, এসো 2000 টাকা নগদে আল্লাহর দরবারে দোয়া করব। 2000 টাকা আল্লাহ আপনার জান্নাতি বান্দাগুলোর কবুল করে নেন। আল্লাহর কসম টাকা রেখে চলে যেতে হবে। আমার হাজী সাহেবের জান চলে গেছে, কলিজার টুকরা চলে গেছে, টাকা পয়সা কিচ্ছু চলে যায়নি। লুঙ্গি শুট জুতো পায়জামা সব রেখে একটা সাদা কাপড় পরে চলে গেছে। লে আব্বা তুই তো জমিলে, তোর দোকান লে, তোর সম্পদ লে, আমি চলে যাচ্ছি। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। 2000 টাকা, 2000 টাকা। ওই বাবু 2000 টাকা দিচ্ছে, কি নাম? আল্লাহ আমির আলী। 2000 টাকা নগদে দিচ্ছ কই? আচ্ছা আচ্ছা, আল্লাহ দেখো কি লোক, দেখো 2300 টাকা দিচ্ছে নগদে। হ্যাঁ দিয়ে দেন, হুজুরের নাম্বারটা দিয়ে দেন, নাম্বারটা ঢুকিয়ে দাও। 300 টাকা নগদে আর 2000 টাকা মানে মোবাইলে মারছে। এও নগদ নাকি বলেন? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আরো চিল্লে বলেন নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। কালকে রে ভাই মুফতি ভাই মাওলানা ইয়াকুব সাহেব হুজুরের ওখানে প্রায় 55-56 জন শুধু 10,000 করে টাকা দিয়েছে। মোবাইলে শুনবেন, আজকে দেখবেন। আমি তো আপনাদের 10,000 বলিনি, 2000 টাকা করে বলেছি। অনেকের কাছে কিন্তু আছে, বসে আছে। একটা করে 1000 টাকা দেন, বিরাট বড় মাদ্রাসার ছাদ হবে, বোখারি খোলা হবে না? একটা করে 1000 টাকা দিয়ে যান, যে আচ্ছা আমি 50,000 টাকা দেবো না, 1000 টাকা দেই, হুজুর লিখ, ছাদটা দিক। আপনারা তো জমি দেওয়া লোক, আমি তো জানি আপনাদের। নতুন আসি নিজেরা দান করে না। না, তাকবীর দেন, নারে তাকবীরটা। ভাই যদি কেউ চলে যাওয়ার ইচ্ছা করি 10টা টাকা কিন্তু দিতে হবে। 10 টাকা দিয়ে যান না, মরে গেলে আর দিতে পারবেন না, এটা জেনে রাখবেন। 10 টাকা এখানে দিয়ে গেলে কি খুব ক্ষতি হবে কি? হ্যাঁ,
কলিজার টুকরা ভাইয়েরা, আর একটা ভাই দিল 1000 টাকা। আমার এই ভাই আসছে, আল্লাহ জান্নাতের বিনিময়ে জান্নাতে জায়গা করে দিও। আমার ভাই দিয়ে গেল টাকা। আমার আর একটা ভাই আসছে, আল্লাহ আমার ভাই দিয়ে গেছে 2000 টাকা। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আব্বার নামে, উফ, আব্বা আপনার নাম মিজানুর রহমান। 5 বস্তা সিমেন্ট দেবেন ছাদের জন্য, আর 2000 টাকা নগদে। আপনারা তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কার কাছে 1000 টাকা আছে আমি জানি না, আল্লাহ আপনি তার জান্নাতের বিনিময়ে কবুল করে নেন। এই গছে, এই বস না, বস না, তাকবীর দে না, বস। এই গছে বস, পাঁচ বড় জামা কাঁধে চলে যাবি, বস। তাকবীর দে আমার বাপ, একটু তাকবীর দাও, নারে তাকবীর। কোরআনের কারখানার ছাদের জন্য আপনারা বসে আছেন, এর বদলা আল্লাহ দেবেন না, দেবেন না গো। এই দেখেন আমার সেই মাওলানা ওয়ালিউর রহমান সাহেবের ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব ভালো আছে, হজ করেছে না, সেইরকম ভাব। আর কি ছিল কি হলো দেখো, জলসা কমিটির লোক, আল্লাহ বিরাট জলসা দিতে, বিরাট ভালোবাসতো। মদিনায় গিয়ে শরীর স্বাস্থ্য লেগে গেছে, টাকাও আল্লাহ দিয়েছে রসুলের মহব্বতে 1000 টাকা। আমার ভাই মাওলানা খলিলুর রহমান সাহেব 1000 টাকা আল্লাহ পাক কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নাই তাকবীর। আমি ভাই হিসাবে বলছি, দুটো হাত জোড় করে, মাহফিলটাকে নষ্ট করবেন না, উঠে যাবেন না। আল্লাহর যখন রহমত হবে না, তখন আপনারা হাঁ করে দেবেন, কারণ আল্লাহর রহমত ছাড়া আপনারা হাত তুলতে পারবেন না, একটা কদম তুলে আসতে পারবেন না। তাই সবাইকে পায়ে ধরে অনুরোধ করছি, কোরআনের কারখানার জন্য উঠবেন না। তাকবীর দেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক এর বদলা দেবেন। আরো জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বলো ভাই, আমার সোনার চাঁদ ভাই 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা আল্লাহর ঘরের ছাদের জন্য আমি চেয়েছি, আল্লাহ রসুলের ঘরের ছাদের জন্য আমি চেয়েছি। যার কাছে আছেন, মনে করেন আমি আবু বকর সিদ্দিকের মতো আমার রসুলের প্রেমে পাগল হয়ে গেছি, আমি 1000 টাকা দেবো। আচ্ছা আল্লাহ কই, লিখে নাও, লিখে নাও, লিখে নাও। 1000 টাকা কারো কাছে আছে কি? কলিজার টুকরা আব্বা জানের জন্য দোয়া করব, জনম দুঃখী মায়ের জন্য দোয়া করব, জনমদাতা পিতার জন্য দোয়া করব। 1000 টাকা বলবে, 1000 টাকা দেবে, 1000 টাকা দেবে, 500 টাকার লোড নিয়ে উঠে আসবে। ও কলিজার টুকরারা, তাহলে রানিং কাজটা শুরু করা যাবে। 5000, 2000, 3000 বলে 6 মাস 7 মাস খুঁজে পাওয়া যাবে না, তাতে কাজের গন্ডগোল হবে। তাই তাড়াতাড়ি কাজটা করার জন্য আপনার কি 500 টাকা দিতে পারবেন না? একটুখানি ভাবেন, 500 টাকার দাবি করলাম, 200 টাকার দাবি করলাম। আল্লাহর কোরআনের কারখানা, বুখারী টাইটেল মাদ্রাসা হবে, এখানে সিয়াসেত তার হাদিস পড়ানো হবে। আল্লাহর রাস্তে 500 টাকা করে নিয়ে উঠে আসুন, এর বদলা আমার আল্লাহ দেবে। তুমি এখানে পড়ো, তোমার নাম কি? সেলিম বাবু 200 টাকা দিয়েছেন দাদুর জন্য, নানুর জন্য। আল্লাহ পাক দান কবুল করেন, আল্লাহ হায়াতে বরকত দান। তবে এটা মাদ্রাসার দান, সাদকায়ে জারিয়া। সব মানুষ বলতে পারবে না, সবাইকে আল্লাহ কবুল করবে না, কারণ এ জায়গার দান গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। রাসূলুল্লাহ বলেছেন, তাড়াতাড়ি করে উঠে আসেন। কি নাম বাবু? আমার আলীনুর বাবু, আলীনুর বাবু। আরে জ্ঞানী ছেলে 1000 টাকা দিয়েছে, আমার আলীনুর বাবুর হায়াতে বরকত দেন। কি নাম? খোদা বক্স শেখ, আটপুকুরে বাড়ি। 3 দিন আগে আমি গিয়েছিলাম বিহারিতে, বিহারিতে। ও কলিজার টুকরারা, আমার সোনার চাঁদ ভাইয়েরা দুইজনে দিল 1500 টাকা। একটু তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। অনেকের পকেটে 5000 টাকা আছে, 10,000 টাকা আছে,
কিন্তু ভাবছে যে এত টাকা দেব মাদ্রাসায়, মরে যাবেন, মরে যাবেন। কোরআন শরীফে লেখা আছে মরে যাবে, তবে কখন যাবে এইটা লেখা নেই। নিঃশ্বাসে, প্রত্যেকটা নিঃশ্বাসে মৃত্যু অপেক্ষা করছে। কোরআনের জন্য দিয়ে যান, জমি আপনার কোনো কাজে আসবে না, ব্যবসা কাজে আসবে না, দোকান কাজে আসবে না। এই টাকাটা আপনার প্রহরী পাহারাদার হবে, এই টাকাটা নাজাতের ওসিলা হবে। 500 টাকার লোটার কারুর কাছে নেই? কলিজার টুকরা মায়ের নাম করে 500 দিতে পারেন না? যে আমার মা মারা গেছে হুজুর অনেক দিন আগে, আমার আব্বা মারা গেছে, অনেকগুলো তলাবা আছে, অনেকগুলো ওলামা আছে, মুফতি সাহেব হুজুর বসে আছে, মাদ্রাসার শিক্ষক গণেরা আছে, একটু হাত তুলে দোয়া করব। হবে বাবু? বলবেন? হ্যালো ভাই শোনেন, হয়তো অনেকে নগদে আনেনি, টার্গেটটা এটাই হচ্ছিল যে যদি কিছু নগদে হয় সেটাই দিয়ে তাড়াতাড়ি কাজটা শুরু করা যাবে। ছাদ সমান করে গাঁথা হবে, আবার কিছু রডের দরকার, রড কেনা হবে, কিছু স্টোনশিপ কেনা হবে। তবে একটা কথা বলি, ওই 1 ফুটের স্টোনশিপ, 1 ফুট বলে না 100 ফুট? 1 ফুট, 1 ফুট স্টোনশিপ কত দাম আমার ঠিক জানা নাই। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, এক ফুট একজন দিল 500, আর একজন দিয়েছে 500। একজন বলবেন যে হুজুর আমরা তো টাকা আনিনি, তবে 1 ফুট পাথর দেবো যখন ছাদ হবে। একজন ওয়াদা করবেন বাপ? 1 ফুট পাথরের দাম কত হুজুর? 1 ফুট পাথরের দাম কত? 7,000 টাকা। একজন হাত তোলেন দিন। না, 7,000 টাকা বালি, পাথরের দাম বেশি। পাথর প্রায় 8 থেকে 9,000 টাকা নেবে, বালিটা 7,000। আর ধরুন 10,000 টাকা, সোজা কথা। একজন 1 ফুট বালির দাম দেবেন। বসিরহাটের লোকগুলো দেখছে 54 জন 10,000 টাকা দিয়েছে। ওরা ভাবছে যেহেতু এখন একজনও 7,000 বলেনি রে, একজন 10,000-এ হাত তোলেন, ছাদের সময় দেবেন। 1 ফুট হোক আর 1.5 ফুট হোক 10,000 টাকা দেবেন, হুজুর কিনে নেবে। ওয়াদা করেন, আমি তার জন্য দোয়া করব। হাত তুলে 10,000 টাকা তকবির দেবো আর হাত তুলব, ছাদের জন্য 10,000 টাকা দেবেন। হাত তোলেন। 50 না, কালকের বসিরহাটে 50,000 টাকা একজন দিয়েছে, ভবানীপুর মাদ্রাসায় 50,000 টাকা। হাত তুলে দেখেন একজন, যে আমি যদি বেঁচে থাকি ছাদের জন্য 10,000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে হাত তুলবেন? একজন হাত তুলে দেখান যে আমি 10,000 টাকা দেবো। আল্লাহর কোন বান্দা আছে বলেন? রসুলের জন্য বললেন জীবন দেব, জান দেব, একজন 10,000 টাকা বলেন? কলিজা টুকরা আব্বা জানের জন্য, জনম দুঃখী মায়ের জন্য, জনমদাতা পিতার জন্য আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, টাইটেল মাদ্রাসা ছাদের জন্য 10,000 টাকা আমি দেব। আল্লাহ দরবারে দোয়া করি, আল্লাহ তার কলিজার টুকরা মা, আল্লাহ তার কলিজার টুকরা আব্বার কবর নূর আলা নূর করে দেবেন। আল্লাহ তার মা বাপের কবর গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবেন। সংকীর্ণ কবরকে আমার আল্লাহ প্রশস্ত করে দেবেন। অন্ধকারময় কবরকে সন্তানের দানের উসিলা আমার আল্লাহ পাক গোলাপ ফুলে বাগান বানিয়ে দেবে। একজন কি হাত তুলে বলতে পারবে না 10,000 টাকা আছে বাবু?
আসলে দাওয়াত করা লোক আলাদা, ছন্ন ছাড়া লোক আলাদা, বুঝলেন? আল্লাহ রাস্তে বলছি, 10,000 টাকা একজন হাত তোলেন, দোয়া করি। শয়তান আপনাদের বোঝাচ্ছে যে দিসনি, বোখারি খুললে অসুবিধা আছে, দিবি না। একজন আব্বা মায়ের নামে 10,000 টাকা বলতে পারবেন? আমি তো আজকের 5 কাঠা জমিও চাইনি, একজন 10,000 টাকা, 1 ফুট হোক 1.5 ফুট হোক পাথর কিনে নেবে, 10,000 টাকা একজন বলেন, বলবেন বাবু? জি, সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। একটু চিল্লে বলেন নারে তাকবীর। নানা বুনিয়ায় সম্মানীয় ইলিয়াস বাবু বলেন জিন্দাবাদ, আওয়াজ দেন নারে তাকবীর। ইলিয়াস বাবুর মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন আমিন। আয় আল্লাহ, নানা বুনিয়ার ইলিয়াস বাবু তার কলিজার টুকরা আব্বা জান্নাই দয়াময় এমন বেটা কটা মা বাপ রেখে যাবে দুনিয়ায়। ওগো রব্বুল আলামিন 10,000 টাকা দিল কোরআনের কারখানায় ছাদের জন্য। হায় আল্লাহ, কলিজার টুকরা যোগ্য বেটা এমন বাপ কজন বেটা রেখে যাবে। হায় আল্লাহ, জন্মদাতা পিতার জন্য দান করে পৃথিবীর মানুষের লিয়ে দোয়া চাবে, সাদকায়ে জারিয়া করবে কলিজার টুকরা বাচ্চা। আয় আল্লাহ, তার আব্বার কবর নূরুন আলা নূর করে দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন। এ প্রতিষ্ঠানের দানের ওসিলায় আব্বা জানের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। আয় আল্লাহ, এমন বেটা এমন বেটা এমন বেটা কটা বাপ রেখে যাবে। কিছু বেটা আছে টাকার চেয়ে বাপের চেয়ে বেশি টাকার মোহব্বত। হায় আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা মায়ের কবরে কি হাল হয়ে রয়েছে জানা নাই। আমাদের প্রত্যেকের মা বাপের জন্য দান করবার মতো তৌফিক দিন। আমিন আমিন আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একজন বলবেন 10,000। ছাদ আস্তে আস্তে আগিয়ে যাচ্ছে। আর একজন 10,000 বলবেন। বাপ আছেন কোন ব্যবসায়ী, জলকরের মালিক, কোন দোকানদার, আল্লাহর কসম আল্লাহ বাড়ির বালা মুসিবত দূর করবে। 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আল্লাহ পাকের ওয়াদা, রাসূল বলেছেন সাকি হাবিবুল্লাহ, সে আল্লাহ আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দোস্ত হওয়ার আশায়। আর একজন বলবেন 10,000। 10,000 আর একজন বলবেন। বাপ এখানে সেই জুতি লোক দেখতে পাচ্ছি, সেরকম লোক আছে এর ভিতরে, আপনি চিনতে পারছেন তো? আল্লাহ কবুল করবে। একবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা পড়েন রহমত হোক লা ইলাহা। দেখো কে দান করছে, দেখো। ইস, এই করছি, তোর নাম কি? কথা বলতে পারিনি। এইটা আল্লাহ শিক্ষা দিচ্ছে আমাদের। তোরা ছবিটা দেখেলে তারপর কবে ধরবো না ধরবো সেটা আমি চিন্তা ভাবনা করে রেখেছি। কাঁপতে কাঁপতে 2টো 10 টাকার লোড এনে আমার কাছে দিচ্ছে। বুঝতে পেরেছে মাদ্রাসার চাঁদা তুলছে। আমরা বুঝতে পারছি না কি বলছে। আমি চাঁদা তুলছি মাদ্রাসার ছাদ দেবো বলে। পাগলা গোঁকা লোক বুঝতে পেরেছে। বলছি নাম কি জানি না। আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আমিন বলেন। এই গোঁগার উপরে হিংসা আছে না, পুরানো রাগ ডাক আছে, মুখ বন্ধ করে রয়েছেন কেন? আমিন বলেন, ও লাইন ক্লিয়ার হয়ে যাক, আল্লাহ ক্লিয়ার করে দিক। আপনাদের মতো মোমেনদের দোয়ার ওসিলায় এই বোবা মানুষটা, আল্লাহ অসুস্থ মানুষটার আল্লাহ শেফা দেন, বলেন আমিন। আল্লাহ এই টাকাটা যে দান করেছে, আল্লাহ
আপনার কোরআনের মহব্বতে ও দিয়েছে, ওর অন্তরের খবর আপনি জানেন। আল্লাহ আমরা সবাই দোয়া চাই, ও শেফা দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। এর তুলনায় আপনাদের ভিতরে এমন মানুষ আছে 10,000 টাকা দেওয়া দরকার। আর একজন বলবেন যে হুজুর আমি 10,000 টাকা দেবো, আমার আব্বা জানের জন্য, আমার মায়ের জন্য একটু দোয়া করুন, সবাইকে নিয়ে আমি একটু হাত তুলে দোয়া করব। মুফতি সাহেব হুজুর বলছেন আমি চিনি এখানে দেওয়ার মতো লোক আছে। কবে তুমি হয় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। মরে যাব। আবার আমার নিজামুদ্দিন ভাই 10,000। আপনারা মুখে বলেন খুশি না বেজার? 3-4 জন বললে হবে না, সবাই বলেন খুশি না বেজার? চিল্লে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা আওয়াজ দেন, আল্লাহ দেবে। আপনাদের চেয়ে মুফতি সাহেব হুজুর জোরে বলছে কি দরকার ছিল, অনেক টাকা বেতন পায়, গরিব মানুষের ছেলে নাই, কেন এত হাঁকা চেল্লার টেনশন, শুধু আল্লাহর জান্নাতের আশা। সিরাজউদ্দিন বাবু ছোয়ানিতে বাড়ি, 500 টাকা নগদে দিয়েছেন। আর 10,000 টাকা কে? সম্মানীয় নিজামুদ্দিন মোল্লা বলেন জিন্দাবাদ। নিজামুদ্দিনের মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৃত্যুর আগে কাবা দেখান, বলেন আমিন। মিজানুদ্দিনের মুরব্বি জান্নাতি বলেন আমিন। আল্লাহ যারা হায়াতে আছে কিসমতে দারাজ করেন, বলেন আমিন। নিজামুদ্দিনের মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। জোরে তাকবীর দেবেন না? নারী তাকবীর। মুমিন না থাকলে এত বড় বিল্ডিং হয়? এই জায়গাটা কেনা হয়েছে, এই জায়গা কেনা, টাকা আপনাদের, সব আমি জানি। তবে শয়তান দেখছে যে আস্তে আস্তে এই জায়গাটা অন্যরকম শহর মতো করে ফেলছে। আর লোকের দান করতে দিলে হবে না, চেপে দাও, ও বেঈমান আমাদের চাপতে পারবে না, আমরা মুখি মারি, জুতোর বাড়ি। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। একজন মা হারা কি আব্বা হারা সন্তান একটু হাত তুলে বলেন হুজুর খাস করে সবাইকে নিয়ে দোয়া করেন, আমার আব্বা মায়ের জন্য কিংবা আব্বার জন্য কিংবা মায়ের জন্য আমি 10,000 টাকা দেবো আল্লাহর কোরআনের কারখানা ছাদে। একজন বলবেন আমি একটু দোয়া করব তার জন্য? হাত তুলে আছেন বাপ? যোগ্য সন্তান একজন আছেন যে আব্বার জন্য বা মায়ের জন্য দেব? যে মা 10 মাস 6 দিন গর্ভে ধারণ করেছিল, কলিজার টুকরা মায়ের জন্য 10,000 টাকা, জন্মদাতা পিতার জন্য 10,000 টাকা। মাইকটা খুব বাজে মাইক এবছর, মাইক সেটিং করতে পারছেন। আমি এখানে মুখ দিয়ে চেল্লাচ্ছি তাই হচ্ছে, এখানে মুখ দিয়ে বলছি আর কিচ্ছু নেই, মাইক আর হয় না। 3 ইঞ্চি সরে এসেছি, 3 ইঞ্চি না 2.5 ইঞ্চি, আর হয় না। হ্যাঁ ফেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি তো, আমার মনে হচ্ছে 4 ঘন্টা ওয়াজ করছি। এ মানে ভাড়ার না খাটার এই মাইক মানে চিন্তা ভাবনা যে হুজুর কিছু বলুক, ইউটিউবে উঠে যাক, আমার ভাড়া যাতে করে না হয়। বারবার বলি যে তুই সোজা কর দে, টোনটা বাড়িয়ে দে, এখানটায় বস। মাইক যদি খারাপ হয়েছে বক্তার কলিজা ফেটে যায় জানেন,
কি কষ্ট হয় হুজুর জানে। মাইক খারাপ হয়ে গেলে গুঁতো কত, এত চিল্লে বলছে আমার কানে কোনো শব্দ নেই, মনে হয় যেন মাইক চলেই না, দম টেনে নিচ্ছে। আর সে শুধু ঘুরছে, সে কোথায় গেছে ভাই? হ্যাঁ, এ বক্স বন্ধ হয়ে গেছে বলে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না। যা হচ্ছে মাইকে হচ্ছে, যা হচ্ছে মাইকে হচ্ছে। একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো চিল্লে বলেন নারী তাকবীর। আর একজন বলবেন 5,000 টাকা, একজন বলবেন হাফ ফুট, তার আর একজন জোড়া হবে তো 1 ফুট। একজন 5,000 টাকা বলেন বাপ যে আমি হাফ ফুট দেবো। কি নাম? রুকমুদ্দিন শাহাজি, হাফ ফুট দেবেন। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় রুকমুদ্দিন বলেন জিন্দাবাদ, রুকমুদ্দিন শাহাজি বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলেন মারহাবা। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন আছেন না 5,000, তাহলে 1 ফুট হয়ে যাবে। যার মনে হচ্ছিল 10 বলি, 5 বলেন। আয় আল্লামা জুলফিকার তরফদার 5,000। আল্লাহ গো, আপনি যারা ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, আপনি যারা ভালোবাসেন তার মুখ দিয়ে বলিয়ে নেন, জান্নাতের বিনিময়ে কবুল করুন। আপনি তার দোস্ত হয়ে যাবেন। রাসূলুল্লাহ বলেছেন, আয় আল্লাহ আপনার পাগলদের দান কবুল করে দিয়ে কলিজা টুকরা মাই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দিন। জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন আছেন 5,000 বাপ, 5,000 টাকা আল্লাহর রাস্তায় জল করে আল্লাহ বরকত দেবে, ব্যবসাতে আল্লাহ বরকত দেবে, রুজিতে আল্লাহ বরকত দেবে, হায়াতে আল্লাহ বরকত দেবে, কবরের আযাব নাজাত দেবে, মিজানের পাল্লা ভারী করে দেবে, আরশের তলা জায়গা দেবে, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করে দেবে। আর একজন আছেন 5,000, 5,000 আছেন আর একজন। মানুষ শুধু ভাবছে যে কেন বোখারি খুলবে এখানটায়, হ্যাঁ খায়দা জানে না, আলামদা সুরে জানে না, বোখারি নিয়ে ভাবছে। দিয়ে দেন জান্নাত পাবেন, কি হবে না হবে আলেমরা বুঝবে। আল্লাহ রাস্তে বলছি কি জিনিস হবে পরে বুঝতে পারবেন সবে। এই হয়েছে তাই এই রকম শহর হয়ে গেল, সারা ভারতবর্ষের জমিনের নাম প্রচার হয়ে গেল। আর যদি বোখারি হয় কি হবে না হবে তখন বলবো, এখন আর বলবো না, তখন দেখতে পাবেন। 5,000 টাকা আর একজন বলতে পারবেন বাপ হাফ ফুট করে পাথর দিয়ে আগিয়ে দেবেন। আপনার বাড়ি ক কোটি টাকা খরচা করেছেন ভাবেন, আপনার বাথরুমে কত খরচ হয়েছে ভাবেন, আপনার পুট্টি কত, প্যারিসে কত। আল্লাহ নবীর ঘরে ছাদ দেওয়া হবে, হাফ ফুট করে বালি, হাফ ফুট করে পাথর। ও কলিজার টুকরারা, আল্লাহ রাস্তায় একটু কি বলা যাবে না? বলেন 5,000, হাত তোলেন। 5,000, 1,000 বললে আর দেবেই না। শয়তান উল্টো বোঝাবে যে তুই 5,000 দিইনি, 10,000 দিইনি, আর 1,000 দিবি। বলছে কিচ্ছু দিইনি, চেপে যা। মাইকোলা ও কোথায় চলে গেল, ও জানে হোক হোক না হয় না হোক, থাকার দরকার মাইকের কাছে। কোথায় বক্স খারাপ হচ্ছে, কোথায় কি খারাপ হচ্ছে, কোথায় একটু টোন চেপে যাচ্ছে। বক্স বন্ধ, এটা খারাপ হয়ে গেছে বাবু, এটা পুরো কেটে গেছে। তাকবীর দানি এটা যাই কি দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। ও জানে জোরে জোরে বলছে কেটে যাবে, কমিয়ে দিয়ে চলে গেছে। শোনেন, 4 জনে 1 ফুট দেন তো 2500 করে, 4টে লোক আব্বাহারা মাহারা 4টে লোক 1 ফুট দেন 2500 করে। একজন 2500 হাত তোলেন, তার ওসিলে আর 3 জন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন একজন 2500, গোপনে একজন 2500, 3টে বাকি আছে। আল্লাহ 3টে জান্নাতীকের ভিতর থেকে বেছে নেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ 3টে জান্নাতীকের ভিতর থেকে বেছে নেন। বলেন না আমিন। আর একজন 2500 বলেন যে আমি ছাদে ফুটখানেক দেবো, 2500 টাকা ছাদের জন্য দেবো। 4 জনের কাছে দাবি। এই করছি, এইটা কেটে গেছে, তুই কোথায় গেছিস? এটা হয় না,
বন্ধ করতে চলে গেছে, বন্ধ হয়ে গেছে, হোক ভাস বন্ধ করতে। 4 জনের কাছে 2500, গোপন দাতা 2500। হুজুরের মাদ্রাসায় আমি একটু শরিক হয়ে যাই, আমি 2500 টাকা দেবো, লিখে নেন, আল্লাহ কবুল করে। 2500 টাকা। হুজুর খুব ভালোবাসে আমার, আমিও খুব ভালোবাসি হুজুরের। আমার ছেলেকেও হুজুর খুব ভালোবাসেন। আমার ছেলে ইফতা করেছেন তেতুলিয়া মাদ্রাসা থেকে। হুজুর আমার বাড়িতে গিয়েছিলেন, দেখে এসছে। A to Z সমস্ত কিতাব কিনেছে আমার ছেলে। বললো আব্বা যত কিতাব সব কিনে পড়বো আর সব কিনে বাড়ি নিয়ে যাবো। সব A to Z সমস্ত কিতাব বাড়ি নিয়েছে এবং বহু ফতোয়ার কিতাব সব কিনেছে। কিছু কিছু মানুষ না, এরা ভাবে যে মাদ্রাসা দিক খাক আর বড় হোক, আর ওইসব সাদগা ফেতরার টাকার কিতাব কিনে লোক ওখানে দিয়েছে, ওই পড়ে আর খালি হাতে বাড়ি চলে আসুক, ও 2 মাস পরে ভুলে যাবে। অনেক মাওলানা ঘরে একটা কিতাব নেই, এরকম মাওলানা আছে একটা কিতাব নেই। 2500 সিদ্দিক বাবু 2500 সোহানি বাড়ি, তাহলে 3 জন হলো। আপনাদের ভিতরে আর একজন হবে 2500, 3 জন হয়ে গেছে। দেখতে দেখতে 3 জন, আর একজন বলেন 2500 বলতে পারবেন একজন, তাহলে 4 জন হবে, 1 ফুট হয়ে যাবে। হাত তুলে বলেন 2500। আল্লাহর কোন বান্দা আছেন 2500 টাকার স্টোনশিপ দেবেন আল্লাহর কোরআনের কারখানায় আপনার আব্বা মা কিংবা দাদু দাদির জন্য? 4 জনের কাছে বলেছি, 3 জন হয়েছে, তার মধ্যে আমি একজন। আমার আব্বা আর মা মারা গেছে, আব্বা মায়ের নামে আমি দিয়ে দিলাম 2500। আর আমরা বক্তা লোক তো, আমাদের আবার খুঁজে পাওয়া যাবে না, টাকাটা নগদে দিয়ে দিই না, নগদ দেবো হুজুর। 1 2 3 4 5 হাজি আনসার সাহেব 1 2 3 4 5 হুজুর দেখেন, গুনে দেখেন কটা হয়ে, দেখেন 2500 টাকা নগদে দিয়ে দিলাম, আল্লাহ কবুল করেন। 2500 টাকা নগদে দিয়ে দিলাম আব্বা মায়ের জন্য। এই জন্য রসুল বলেছে তোমরা একটু ছেলে মেয়েগুলো ভালো করে রেখে আসবে, যাতে করে তোমাদের কথা মনে করে। অনেকে দান করে না, পুরানো রাগ আছে যে আব্বা আমার মেরেছিল, মনে আছে দান করবো না, কবরে আগুন জ্বলুক, মেরেছিল ভালোর জন্য। আমাদের হাজি সাহেব 2500, তাহলে হয়ে গেল কজন? আমার খলিল ভাই বলছে আমার আব্বা মায়ের জন্য 2500। মাওলানা খলিলুর রহমান সাহেব, আপনারা খুশি না বেজার? জোরে বলেন। আর 4 জন আর চাই, আর 4 জন আর চাই। আমাদের মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2500, রহমত হচ্ছে 2 জন হয়ে গেল। খলিলুর রহমান সাহেব, মাওলানা আব্দুল সাত্তার সাহেব 2500। 2500 তাকবীর দেন, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। মাওলানা ওলিউর রহমান সাহেব, আমার ভাই খলিলুর রহমান সাহেব আর আব্দুল সাত্তার সাহেব, দুজনা 5000 তাকবীর দেন, নারে তাকবীর। আর আপনাদের ভিতরে 2 জন হবে, একটা আলেমের জোড়া হবেন। আমি হুজুর বলছে, মুফতি সাহেব বলছে আমি আলেমের জোড়া। আমাদের মুফতি সাহেবের জোড়া সেই হাত তুলে বসে আছে, আপনার জোড়া। আমাদের হাজি সাহেব মহব্বতের লোক, আমি খুব চিনি। হাজি সাহেব দেবেন 2500, তাহলে আবার 1 ফুট হয়ে গেল। তাকবীর দেন না, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমি এই সবে 4 ফুট 5 ফুট হয়েছে, আর 4 ফুটের দরকার, 9 ফুট তো, আর 4 ফুটের দরকার। দাতায় দান করে বগিলের কপালে আগুন লাগে, দাতায় দান করে বগিলের লুঙ্গি ছেড়ে। একটু তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। 5 ফুট হয়ে গেছে, 4 ফুটের দরকার। আর কলিজার টুকরা 5 জন 2000 টাকা করে বলেন, একটুখানি তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, একটু বলেন না তাকবীর দেন, তাকবীর ফ্রি, তাকবীর হাই করছি, বল না তাকবীর ফ্রি, তাকবীর ফ্রি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। 2000 টাকা 5টা, একজন হাত তোলেন।
1 ফুট পাথর শুধু 10,000 10,000 হচ্ছে। 2,000 টাকা একজন হাত তুললে আল্লাহ আরো 4 জনকে করে দেবে ইনশাআল্লাহ। আর একজন হাত তুললেন তো 2,000 টাকা আব্বা মায়ের জন্য। 2,000 টাকা স্টেজে যে কটা আলেম ছিল সব কজন দিয়ে দিয়েছে, হাজি সাহেবও দিয়ে দিয়েছে, আমাদের মুফতি সাহেব হুজুর দিয়ে দিয়েছে। আপনাদের কাছে বলছি 2,000 টাকা একজন হাত তুলবেন, আল্লাহ তার হাতের বরকতে আরো 4 জনকে তুলবে ইনশাআল্লাহ। আয় আমার মুরব্বী, মুরব্বী বরকত হবে। কি নাম আমাদের মুরব্বী? কি নাম? সুলেমান কয়াল, সুবহান কয়াল। বাবাজির বাড়ি কোথায়? মালঞ্চ। আল্লাহ বাবাজির হায়াতে বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমার বাবাজির রোগ ব্যাধি শেফা দেন, বলেন আমিন। আমার বাবাজির আব্বা মা, মায়ের মুরব্বী, দাদু দাদিমা, আল্লাহ যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবরে সব পৌঁছে দেন, বলুন আমিন। আল্লাহ এতগুলো আলেমের দোয়া, তলাবাদ দোয়া, ওলামার দোয়া কবুল করে আর 4টে জান্নাতীকে আপনি বেছে নেন, বলেন আমিন। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। 2 নম্বরে 2,000 টাকা কোন যুবক দেবে? কোন যুবক বন্ধু নেই আমার? 2,000 টাকা বলবেন, আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে, আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, আল্লাহ তার রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। অন্তত 9 ফুট পাথরটা হয়ে যাক, হয়ে গেছে লাগালাগি। আচ্ছা, আর 2,000 টাকা দেবেন, ব্যাস দুজন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর 3টে বাকি। মশা করি তোমার সাথে, আল্লাহ মানুষ নেই। এই যে শয়তানের মুখি মারি, ঝেঁটার বাড়ি, ও আমাদের ঠেকাতে পারে, এইসব যুবকদের ঠেকাতে পারে। কি নাম? ইয়াসউদ্দিন মোল্লা। 2,000 হয়ে গেছে, 3 আর 2 জন বাকি। কোন জায়গার কে 2টো আলু ভাতে দে, শয়তানের মুখে জুতোর বাড়ি মারি। জোরে তাকবীর দেন, নারী তাকবীর। আল্লাহ 2টো জান্নাতীকে বেচে নেন, 2,000 টাকায় ছাদ হবে, বোখারির ছাদ। তাকবীর দেন, নারী তাকবীর। আর একজন বলবেন 2,000 টাকা দেবেন, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে। 1 টাকায় আল্লাহ 10 টাকা দেবে। আর একজন বলবেন বাবু, পিছন দিক দিয়ে কোনো বন্ধু আছো, 2,000 টাকা দেবেন ছাদের জন্য, বলবেন সোনা মানিক। আর একজন 2,000, আর একজন 2,000। আফতারুল শাহজি 2,000, আর আমাদের আফতারুল শাহজি 2,000, আর জয়নাল শাহজি, ওই যে বসে আছে, জয়নাল শাহজি 2,000। 2,000 আল্লাহ কবুল করেন। তাহলে হয়ে গেছে ফের মানে 1 ফুট 6। আর কত দিলে 9? 3 দিলে 9। মারুফ গাজী 2,000, ফের 3টে হবে। তাকবীর দেন, নারী তাকবীর। এই মিডিয়া বাপ, তোরা একটু তাকবীর দেন না, নারী তাকবীরটা আরো জোরে বলো না, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ কোন মাহারা বাপারা সন্তানের মা বাপের কবরে আযাব নাজাত দেবেন, আল্লাহ তার মুখ দিয়ে একটু বলিয়ে নেন। আর 4 জন বাকি 2,000। আর একজন হাত তুলবেন, একজন যুবক বন্ধু হাত তুলবেন, একজন যুবক সোনার মানিক হাত তুলবেন। 2,000 টাকা আল্লাহ পাক কি কবুল করবে না? 2,000 টাকা কোন হাজি বান্দা, কোন মোমেন বান্দা, টার্গেট 9 ফুট পাথর তুলতে হবে ইনশাআল্লাহ। হয়ে গেছে। আর মাত্র ক ফুট বাকি আছে? 2 ফুট বাকি আছে। আর একজন বলেন 2,000 টাকা আমার রবিউল, 12 রবিউল আউয়ালে সুবহে সাদিকের সময় এতিম হয়ে আসিলেন ধরায়, মোর নবী দয়াময়। আর জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়, জন্ম নিয়ে কাঁদিলেন তিনি উম্মতের মায়ায়। আপনারা বসে আছেন, মুফতি ইউনূস সাহেব হুজুরের ফোনে তো হয়ে যাচ্ছে সব পাথর, ফোনে শুধু ফোনে আসছে, হুজুর আমার নাম বলে দেন। কতটা মহব্বত করে দেখেন এলাকার মানুষ, কি ভক্ত দেখেন, পাগল। হুজুর আমার নাম বলে দেন 2,000। ও ভাই, ও ভাই সাহেব, এখানে মশাটা করে দাও। কি আছে রে? কত বলছি
বল 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 বল। 1000 বললে হয়? তোমার বাড়ি কোথায়? এইখানে বাড়ি। আল্লাহ দেবে। দেবে। সুস্থ হাত দিয়ে যাও। 2000 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ চলে যাচ্ছিল প্রায় গেছিল গো। তাকবীর দেন, নারী তাকবীর। আরো জোরে বলেন নারী তাকবীর, নারী তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর। আল্লাহ আল্লাহ আর দুজন বাকি আছে। আল্লাহ দুটো তুলে নেন, আল্লাহ দুটো তুলে নেন। আছে কোন বন্ধু? as-saqi হাবিবুল্লাহ রাসূল বলেছে আল্লাহর দোস্ত হবে। একটাই নিয়ত করেন, জীবনে একটা বিশ্বাস করেন যে আমি শুধু আল্লাহর দোস্ত হতে চাই, 2000 টাকা দেব ইনশাআল্লাহ। আছেন একজন? এসো মোসাটা করে দাও। ও ভাই শোনো শোনো, মোসা গাজী সাহেব নামটা কি? কি নামটা হলো? হ্যাঁ তো মজিদ গাজী। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 কবুল, আল্লাহ কবুল। আল্লাহ 2000 টাকা লিখছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার ভাই কাল ভবানীপুরে ছিল। হ্যাঁ আল্লাহু আকবার। এইরকম ভবানীপুরে লাস্টের দিকে কি চাঁদা রে বাবা, শোনেন জিজ্ঞাসা করেন, মাথা খারাপ। লোক চাঁদা দিচ্ছে, লাইন দিয়ে আমি হাতে করে নিয়ে পারি না, এখান থেকে সেই পুকুরে ওই মাথা পর্যন্ত লাইন। ভাত জিজ্ঞাসা করো, গল্প না, ওরা তো সব লাইভে আছে বসে আর লোক, সে টাকা বলা যাবে না। মজি গাজী। হ্যাঁ মজি গাজী। আমার ভাই দিল মজি গাজি কই হাত তোলো। হাত তোল। ভাই 2000। আল্লাহ আল্লাহ রহমত বর্ষণ হয়েছে। আমার ভার নামে লিখেছেন দোয়া করব। ভার আব্বা মায়ের জন্য দোয়া। ভার নামটা মুসা মোল্লা, দক্ষিণ বারগায় বাড়ি। তাহলে হয়ে গেছে 7। আর দুটো দিলে 8 9, দুটো মানে ছাদের পাথর কমপ্লিট, ছাদের পাথর কমপ্লিট। আর দুটো 8 9 আর দুটো মানে 20,000 টাকা বাকি। তাকবীর দেন, আল্লাহ দেবে, নারাই তাকবীর। আর একজন যদি 2000 টাকা বলতে পারেন, তার ওসিলায় 10,000 টাকা হবে। আর একজন যুবক কি বলবে, হুজুর আমি দেব 2000 আমার আব্বা মায়ের জন্য, কিংবা বেঁচে আছে হায়াতে বরকত দিক সেজন্য, কিংবা আমার ব্যবসার জন্য। আর একজন 2000। আল্লাহর কোন জান্নাতি বান্দা আছে? কোন আলেম নাই, কোন হাফেজে কোরআন নাই, কোন হাজী বান্দা নাই। আমার মোশাররফ বৈদ্য বাবু কোনটা? আমার বাপজি মোশাররফ বৈদ্য 2000 টাকা দেবেন। আল্লাহ তার বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখান। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় আলহাজ মোশাররফ বৈদ্য বলেন জিন্দাবাদ। তার ময় মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। আর একজন বলবেন 2000, আল্লাহর কসমের বদলা আল্লাহ দেবে, এর বদলা আমার আল্লাহ দেবে। কোরআন শরীফ বলছে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা এই ভাই